আমাদের সমুদ্র সীমা এবং মিয়ানমারের সমুদ্র সীমা খুবই লম্বা পাতলা, যেটা একদম সেন্ট মার্টিনের পাশে দিয়ে যায়। এই গত যে আমাদের যে সীমানা অ্যাডজাস্ট হয়েছে, সেখানে আগে মিয়ানমার সেন্ট মার্টিন শুদ্ধ দাবি করেছিল, সেটা হয়নি, সেটা আরবিট্রেশন। এখন ওই দুটো জায়গা খুবই কাছাকাছি, সেন্ট মার্টিন থেকে মোটামুটি দেখা যায় মিয়ানমারের তটরেখা, দূরবীন রাখলে দেখা যায়। এখন এটার মধ্যে কমপ্লিকেশন হচ্ছে যে রোহিঙ্গা কিছু অর্গানাইজেশন আছে যারা বিদ্রোহীদের বিরুদ্ধে দাঁড়িয়েছে, এরা ওদের সরকারকে সাপোর্ট করে বা তারা নিজেরা তাদের শক্তি প্রদর্শন করার জন্য। এই কারণে এরা যে কোনো ছোটখাটো বোর্ড দেখলে মনে করে এটা রোহিঙ্গা বিদ্রোহীরা আসতেছে, মানে রোহিঙ্গা ওই অর্গানাইজেশন আসছে। দুইটা অর্গানাইজেশনের নামই বেশি শোনা যায়, একটা হচ্ছে আরসা আর একটা হচ্ছে আরএসও। ওই কারণে তারা কোনো ছোট ছোট কোনো নৌযান দেখলে গুলাগুলি করে, কোথাও যাতে এদিকে আসতে না পারে। আমার যেটা মনে হয় তারা তাদের সমুদ্র সীমার মধ্যেই আছে, তারা বাংলাদেশের সমুদ্র সীমায় ঢুকেছে বলে এরকম কোনো খবর আপনারা দেন নাই। তো এই এখন ব্যাপারটা হচ্ছে যে জিনিসটা খুবই ডেলিকেটেড, যে যুদ্ধ জাহাজ একটা সীমান্ত ঘেঁষে দাঁড়িয়েছে আসছে, সেটা আইন কানুনের মধ্যে কতখানি, সেটাই একটা প্রোটেস্ট আপনি করতে পারেন। কিন্তু তারা যদি বলে যে আমাদের বিদ্রোহীদের দমনের জন্য আমরা কাউন্টার অ্যাটাক করছি আমাদের সীমানার ভিতর দিয়ে, তখন আমাদের খুব বেশি কিছু বলার থাকে না। আরাকান আর্মি মনে করে যে বাংলাদেশের প্রশ্রয়ে এসব রোহিঙ্গারা, সশস্ত্র রোহিঙ্গারা তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে। যদি বাংলাদেশের সমুদ্র সীমার মধ্যে ঢোকে বা তারা বাংলাদেশের প্রতি কোনো আগ্রাসন দেখায় মিয়ানমার অথরিটি, তখন আমরা হয়তো কাউন্টার চ্যালেঞ্জ করতে পারি। তারপরেও আমি মনে করি ওই এলাকাতে টহল দেওয়া এবং ফ্রিগেড, একটা দুটো ফ্রিগেড নিয়ে যাওয়া, ওখানে রাখা, লঙ্ঘন করা, আমার মনে হয় যে সেটা হবে একটা বড় ডেটারেন্ট। কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপে যাতায়াত নিয়ে গেল কিছুদিন ধরে আতঙ্ক বিরাজ করছে স্থানীয়দের মাঝে। সম্প্রতি একাধিক ট্রলারে মিয়ানমার সীমান্ত থেকে গুলি ছোড়ার কারণে ছড়িয়েছে উদ্বেগ, উৎকণ্ঠাও। সেন্ট মার্টিন ইউপির চেয়ারম্যান মুজিবুর রহমান সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, টেকনাফ সেন্ট মার্টিন নৌপথে যাতায়াত করতে পারছে না তারা। নৌপথটি বন্ধ থাকায় চিন্তিত দ্বীপের 10,500 মানুষ। বর্তমানে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে সাগরপথে। এই অবস্থায় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে রাজপথের প্রধান বিরোধী দল বিএনপি। দলটি মনে করে পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ সরকার। এটা একটা নতজানু সরকার, এই বিদেশের উপর নির্ভর করেই সে টিকে আছে, যে কারণে সে একটা কথা বলতে পর্যন্ত সাহস পায় না। মিয়ানমার থেকে গুলি হচ্ছে, আবার মারাও গেছিল, অথচ দেখা যাচ্ছে সে কোনো কথা বলে না। এটাকে আমরা তীব্রভাবে কন্ডেম করি। আমরা মনে করি যে অবিলম্বে সরকার পদত্যাগ করা উচিত এই ইস্যুতে। রবিবার দুপুরে ঠাকুরবাড়ি শহরের কালীবাড়ি এলাকার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই দাবি করেন ফখরুল। তার বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে ক্ষমতাসীন দলও। রাজধানীর ধানমন্ডিতে এক মতবিনিময় সভায় ওবায়দুল কাদের বলেছেন, সেন্ট মার্টিন ইস্যুতে বিএনপি মহাসচিবের বক্তব্য দায়িত্বজ্ঞানহীন। আওয়ামী লীগ সরকার কখনো নতজানু আচরণ করেনি, করবে না আগামীতেও। স্থানীয়রা জানান, 1 দশক আগে সেন্ট মার্টিন দ্বীপ সংলগ্ন স্থানে বঙ্গোপসাগরের মাঝে দুটি স্থানে জেগে ওঠে বালুচর। এছাড়া নাকখিংদিয়া নামক স্থানের বালুচরটি ভাটার সময় জেগে ওঠে। ফলে টেকনাফ থেকে সেন্ট মার্টিনে যাওয়ার সময় ইন্টারন্যাশনাল মেরিটাইম বাউন্ডারি লাইন IMBL এর মিয়ানমারের নাকখিংদিয়া এলাকার একটি অংশ ব্যবহার করতে হয় বাংলাদেশের নৌযানগুলোতে। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সমন্বয়ের কারণে এই চলাচল নিয়ে অতীতে কোনো বাধা সৃষ্টি হয়নি। তবে মিয়ানমারের জান্তা সরকারের সঙ্গে বিদ্রোহী আরাকান আর্মির তৎপরতার কারণে সৃষ্ট সমন্বয়হীনতার সুযোগে গুলি করা হচ্ছে বাংলাদেশের ট্রলারগুলোতে। চরগুলো ড্রেজিং করা হলে মিয়ানমারের জলসীমার ব্যবহারের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন সরকারি কর্মকর্তারা। 2021 সালের 1 ফেব্রুয়ারি মিয়ানমারের জান্তা বাহিনী ক্ষমতা দখল করে মিয়ানমারের। এরপর থেকে দেশটিতে সরকারের বিরুদ্ধে লড়ে যাচ্ছে আরাকান আর্মি সহ একাধিক বিদ্রোহী সংগঠন। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।